24 জুন থেকে অলরেডি কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সেন্ট্রালাইজড প্রসেসে। তো এবার তোমরা অনেকেই চিন্তা ভাবনা করছো এই যে ফর্ম ফিল আপ করে রয়েছো, এবার কি করতে হবে, মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, ফিস পেমেন্ট কখন করবে, এছাড়াও ফর্ম ফিল আপ করার পর যদি তোমাদের কিছু এডিট করতে হয় তো সেটা এডিট করা যাবে না কিনা, কিভাবে করবে, ডিটেলসে জানাবো। আশা করছি তোমাদের কাছে ইনফরমেটিভ হবে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমাদের কেটি এডুকেশনে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। ফর্ম ফিল আপ করার পর কলেজ প্রেফারেন্স চেঞ্জ করা যাবে কিনা বা কোনো কিছু ভুল হয়েছে সেটা চেঞ্জ করা যাবে কিনা, এডিট অপশন আছে কিনা সেটা নিয়ে ফার্স্টে বলি। তো ফর্ম ফিল আপ করার পর তোমাদের হয়তো কলেজ প্রেফারেন্স চেঞ্জ করতে চাইছো বা কোনো একটা জিনিস ভুল হয়েছে সেই অপশনে এডিট করতে চাইছো, তো সেখানে প্রেফারেন্স লিস্টে গিয়ে এডিট চেঞ্জ করা যাবে এবং সেটা অতি অবশ্যই 7 জুলাই অবধি হবে। এখানে লেখাই রয়েছে নাও ইউ ক্যান এডিট অর ক্যান্সেল ইউর রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন টিল 4 PM 7/7/2024 অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখনো চাইলে নিজের প্রোফাইলটা বারবার করে চেক করবে কোনো কিছু ভুল আছে কিনা। যদি ভুল থাকে তো এখানে এডিট অপশন এরকম থাকবে, তো এডিট অপশনে গিয়ে তোমরা সেখানে চেঞ্জ করতে পারবে, সেটা কলেজ প্রেফারেন্সও চেঞ্জ করতে পারবে। ধরো তুমি কোনো কিছু একটা চেঞ্জ করতে চাইছো তো সেটা ডিলিট করে দেবে এবং ডিলিট করার পর অ্যাড বলে একটা অপশন থাকবে, তো সেখানে নিউ ভাবে অ্যাড করতে পারবে। হচ্ছে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে বা কবে তোমাদের পেমেন্ট করতে হবে। তো এখন যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, কাদের কাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে এবং কোন সাবজেক্টে করলে। তো এছাড়াও যদি তোমাদের কিছু আরো কোয়ারি থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো এখন ফার্স্টেই বলি, ফার্স্ট মেরিট লিস্ট যেটা বেরোবে সেটা হচ্ছে এখানে লেখাই রয়েছে 12/7/2024 অর্থাৎ 7/7 অর্থাৎ 7ই জুলাই পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলছে এবং ফর্ম ফিল আপ করার পর তোমাদের তো কমপ্লিট হয়ে যাচ্ছে 7ই জুলাই অবধি। তো তারপরে তোমাদের 12/7 অর্থাৎ 12ই জুলাই কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং এই ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর ধরো তোমার নাম চলে এলো, তো তোমাকে একটা ডেট দিয়ে দেবে, তো সেই ডেটের মধ্যে তোমাকে অ্যাডমিশন হতে হবে এবং তোমাকে তখন পেমেন্টটা করে দিতে হবে। এখন পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই, তখনই তোমাকে পেমেন্টটা করতে হবে এবং সেই ডেটটা পেরিয়ে গেলে চলবে না, কারণ সেই ডেটের পর আবারও সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেটা সম্ভাবনা রয়েছে 18 থেকে 20 তারিখের মধ্যে এবং সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের আবারও অ্যাডমিশনের ডেট দিবে, তখন সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের অ্যাডমিশনের ডেট দিবে এবং সেই অ্যাডমিশনের ডেটে তাদের কিন্তু অ্যাডমিশন হতে হবে। ক্ষেত্রে যে যখনই তোমরা অ্যাডমিশন হবে তখনই তোমাদের পেমেন্ট করতে হবে। এটা তো গেল পেমেন্ট কিভাবে করবে, মেরিট লিস্ট কিভাবে প্রকাশিত হবে। যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো। নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড যদি না থাকে বা রেজিস্ট্রেশন কার্ড অনেকে না থাকে, কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করে জানিয়েছো, তো সেক্ষেত্রে কিন্তু মার্কশিট আপলোড করলেও হবে। সেটা একদম অফিসিয়ালি পোর্টালে দেখিয়ে দিয়েছে যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড অনেক সময় যদি না থেকে থাকে তখন কিন্তু তোমরা মার্কশিট আপলোড করতে পারবে। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কিভাবে এডিট করবে তো সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিভাবে এডিট করবে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এছাড়াও তোমাদের কিছু প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমাদের কেটি এডুকেশন পরিবারে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও।